আমি দেবাশিস দেবনাথ তোমাদের প্রত্যেক দিনের মতো হচ্ছে এই কোর্সের ট্রেনার। সেক্ষেত্রে পাইথন বা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো আমার ডিগ্রি। কোর্সটা করছি, এই কোর্সটার আজকে টোটালটা তৈরি করেছে হচ্ছে চ্যাট জিপিটি সম্পূর্ণভাবে, ঠিক আছে। তার সাথে গুগল চ্যাট জিপিটি এর স্ক্রিপ্ট বানিয়ে দিয়েছে, তারপরে এটাকে প্রোগ্রামিংয়ে গুগলে ফেলা হয়েছে, গুগল সেটাকে গুগল স্লাইড সেটাকে তৈরি করেছে। এই স্লাইডটা দিয়ে আমি আজকে তোমাদেরকে পড়াবো, ঠিক আছে। এবং এই কোর্সের পরে তোমরা অবশ্যই একটা অল ইন্ডিয়া অ্যাফিলিয়েটেড একটা সার্টিফিকেট পাবে, যেটা আমাদের বোর্ড। এটা শুনলে কি হবে, পরের দিনের যে আমি একটা মেশিনকে কিভাবে শেখানো হয়, কিভাবে তোমরা যেমন ছোটোবেলা থেকে বাবা মা শিখিয়েছে পাশে, কখনো বাবা বসেছে, কখনো মা বলেছেন এ এটা বি এটা সি, হ্যাঁ, তারপরে আবার ট্রান্সলেশন শিখিয়েছেন, যতটা যেগুলো মানে বাংলা ইংলিশ অঙ্ক নামতা মানে হচ্ছে টেবিলস, এইগুলো শিখিয়েছেন, স্কুলের টিচাররাও শিখিয়েছেন। এই যে শেখানোর বিভিন্ন পদ্ধতি, তারপরে বলেছেন কিছুক্ষণ তোমরা বসে বসে পড়ো, মানে আমি এখন সামনে থাকবো না, তুমি নিজে পড়ো নিজে শেখো। এটা এইভাবেও একটা শেখা হয়েছে, বাবা মাদের মাধ্যমেও শেখা হয়েছে, ঠিক আছে। তো এই বিভিন্ন টাইপের যে আমরা শিখেছি, এই টাইপগুলোকেই মেশিনে যখন শেখানোর জন্য ইমপ্লিমেন্ট করা হয়, সেটা আমি পরের দিন বলবো। এবং সেই জন্য এই জিনিসগুলো আজকে যে বলবো সেটার কনসেপ্টটা ক্লিয়ার থাকুক, হ্যাঁ। তো জিপিটি হচ্ছে কি, জিপিটি হচ্ছে একটা মডিউল, রাইট, একটা মডিউল মানে সেটা সেট অফ প্রোগ্রামস, এটুকু এইভাবে ভাবতে পারো, মানে কিছু প্রোগ্রামের সমষ্টি। কি করছে এরা, এই মডিউলটা জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার, এর ফুল ফর্ম হচ্ছে জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার। এই ট্রান্সফর্মার একটা বিষয় যেটা আমরা লাস্ট ক্লাসে জানবো। এই ট্রান্সফর্মার হচ্ছে একটা ডিপ লার্নিং মেথড। ডিপ লার্নিং মেথড কি এখন বলছি না, পরে বলবো। জেনারেটিভ মানে কি বলেছি, এই যে আমরা যা যা এআইতে করলাম সব কিন্তু জেনারেট করলো, মানে তৈরি করলো, তার জন্য এটা জেনারেটিভ। কারণ এই জিপিটি দিয়েই সব এআই তৈরি, এই জন্য এটা আমি সবার ফার্স্টে রেখেছি। তার মানে এই জিপিটি মডিউলটা দিয়েই ম্যাক্সিমাম এআই তৈরি, রাইট, ঠিক আছে। জেনারেটিভ প্রি ট্রেন্ড, আগে থেকে ট্রেন্ড করে দেওয়া হয়েছে, তৈরি করা শেখানো হয়েছে, যেটা আমি পরের দিন করাবো বললাম যে কীভাবে মেশিনকে শেখানো হয়। যেমন তোমাদের আমার এই ক্লাসটা তোমরা বুঝতে পারছো কেন, কারণ হচ্ছে তোমরা ছোটোবেলায় নামতা ABCD অ আ ক খ এবং আরও কম্পিউটারের বিভিন্ন অন্য জিনিস সেগুলো শিখে এসছো, তাই এই ক্লাসটা কিছুটা বুঝতে পারছো। তার মানে হচ্ছে জেনারেটিভ জেনারেট করছে, প্রি ট্রেন্ড আগে থেকে ট্রেন্ড করা, এবং ট্রান্সফর্মার হচ্ছে ডিপ লার্নিং মেথড এর মধ্যে রয়েছে, ওকে। ইটস আ টাইপ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল, যেটা আমি বলছিলাম মডেল ডেভেলপড বাই ওপেন এআই। কি বললাম, ওপেন এআই তৈরি করেছে, তার মানে হচ্ছে এটা ওপেন এআই তৈরি করেছে, ওকে। ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড জেনারেট হিউম্যান লাইক টেক্সট, মানুষের মতো কথা বলছে বা মানুষের মতো যে টেক্সট লিখছে সেই টেক্সটটা সে তৈরি করতে পারবে। হোয়াট ডাজ জিপিটি ডু, আমি কিন্তু চ্যাট জিপিটির কথা বলিনি, আবার বলছি জিপিটি আলাদা চ্যাট জিপিটি আলাদা। চ্যাট জিপিটি হচ্ছে একটা টুল আর এই জিপিটি হচ্ছে একটা মডিউল। চ্যাট জিপিটি চলছে এই জিপিটিকে নির্ভর করে, কোপাইলট চলছে এই জিপিটিকে নির্ভর করে। তার মানে জিপিটি হচ্ছে মেন ফাউন্ডেশন, ঠিক আছে, এটা আমি বোঝাতে চাইছি, ওকে। তাহলে জিপিটি ইজ ট্রেন্ড টু ডু মেনি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টাস্ক ইনক্লুডিং কি রাইটিং, লিখতে পারে, এসে, ইমেল, ব্লগ পোস্ট, সব কিছু। চ্যাটিং, অ্যান্সারিং কোয়েশ্চেন, চ্যাটিং করতে পারে, কোয়েশ্চেন আনসার দিতে পারে। আমরা দেখেছি সামারাইজ মানে সংক্ষিপ্তকরণ করতে পারে, একটা জিনিস বড় হয়ে আছে সেটাকে প্রপারভাবে সামারাইজ করে লেখা, যেগুলো যারা হচ্ছে এই খবরের চ্যানেলে বা হচ্ছে প্রিন্টিং মিডিয়াতে কাজ করে তাদের সামারাইজেশন খুব দরকার পড়ে, ঠিক আছে। কোডিং ইন ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোডিং করে দিতে পারে। ট্রান্সলেটিং অ্যান্ড কনভার্টিং বিটুইন ল্যাঙ্গুয়েজ, ট্রান্সলেট করতে পারে বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা। তুমি যা দেবে, আমি এতক্ষণ ইংলিশে দেখিয়েছি, পরের দিন দরকার হলে একটু বাংলায় দেখিয়ে দেবো লিখে, বাংলাতেও ছবি তৈরি করে দেবে। তুমি বাংলাতেই বলো না, বাংলাতে জানো বাংলাতেই বলো, বাংলাতে ছবি তৈরি করে দেবে, হিন্দিতে বলো হিন্দিতে ছবি তৈরি করে দেবে, সব কিছু কাজ করে দিতে পারবে। আচ্ছা, অ্যানালাইজিং অ্যান্ড ইন্টারপ্রেটিং ডেটা ইন প্লেন ইংলিশ, অ্যানালাইজ করতে পারে, ইন্টারপ্রেট করতে পারে সাধারণ ইংলিশে, ঠিক আছে, ওকে। এইবার তার মানে এটার কার কাজ হলো, জিপিটি। আশা করি এবার মনে থাকবে যে চ্যাট জিপিটি যেটা বলি সেটা জিপিটি থেকে এসেছে, চ্যাট জিপিটি একটা টুল জাস্ট, ঠিক আছে, ওকে। তাহলে এবারে চলে আসছে হচ্ছে হাউ জিপিটি ওয়ার্ক, একটু বলে দিই। জেনারেটিভ আমি যেটুকু একটু বললাম, ক্রিয়েট করে। প্রি ট্রেন্ড সেটা হচ্ছে ট্রেন্ড অন আ হিউজ ডেটাবেস, LLM বলে, LLM, ঠিক আছে।
এবার তারপরে কী হচ্ছে ট্রান্সফর্মার হচ্ছে একটা ডিপ লার্নিং মডিউল, সেটা নিয়ে আমরা লাস্ট ক্লাসে একটু বলবো, বেশি জানার দরকার নেই, তাহলে অনেক ক্লাসটা হার্ড হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে ভার্সনস অফ জিপিটি বাই ওপেন এআই, মানে ওপেন এআই তৈরি করা কী কী ভার্সন জিপিটির রয়েছে, GPT-1, GPT-2, GPT-3, GPT-3.5, GPT-4, GPT-4.5, এই ভার্সনসগুলো রয়েছে। আমরা আমাদের কাউকে চ্যাট জিপিটি দিয়ে দিয়েছে ChatGPT-4, মানে জিপিটি যেটা আমরা দেখি না ChatGPT-4 বা GPT-4, এই GPT-4 ভার্সনে আমরা চলছি। কেউ 3.5-এও কাজ করছে, ঠিক আছে। ওকে, এরা কি মডিউলে কাজ করে, কি জন্য হয়, একে আমি লিখে দিয়েছি, যাদের জানার দরকার অবশ্যই তারা একটু জেনে নিও, ঠিক আছে। আচ্ছা, তবে খুব দরকার নেই মুখস্থ করার, ওভারঅল বিষয়টা জানলেই হবে। ওকে, রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন অফ জিপিটির রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন কি, সেটা হচ্ছে চ্যাট জিপিটি। একটু আগে বলেছি যে জিপিটি ফাউন্ডেশন, জিপিটি মেন জিনিস, এখান থেকে কি তৈরি হয়েছে, আসলে বিস্কুট তৈরির এই যে বিস্কুট খায় না, এই বিস্কুট তৈরির কারখানায় আমার এক বন্ধু চাকরি করে, তো আমি আইটিসিতে, তো আমি বললাম যে তোরা এই যে বিস্কুট তৈরি কীভাবে তৈরি হয়, বলছি কিচ্ছু না, যে র মেটেরিয়াল একটা জায়গা থেকে তৈরি হয়, আমাদের র মেটেরিয়াল চলে গেল, এবার বিভিন্ন বিস্কুটের ছাপ বিভিন্ন এবং তাদের একটু ইনগ্রেডিয়েন্টস আলাদা, সেইভাবে দিয়ে তারা বিস্কুট তৈরি করলো, তার মানে মেন র মেটেরিয়ালসটা তারা তৈরি করে, রাইট। তার মানে আমি বোঝাতে চাইছি একটা বিস্কুট তৈরির মেন র মেটেরিয়ালস এক জায়গা থেকে তৈরি হয়, ওটা বিভিন্ন জায়গায় গিয়ে তার ফ্লেভার এবং তার ডিজাইন চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। ঠিক সেরকমই রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনে জিপিটি কী করে, চ্যাট জিপিটি তৈরি হলো ওপেন এআই কোম্পানি। গিটহাব কোপাইলট, আমি আবার বলছি, এই গিটহাব কোপাইলটে তোমরা যখন 12-এর পরে কলেজে চলে যাবে, এখানে কোডিং অ্যাসিস্ট্যান্ট, এটা শুধুমাত্র প্রোগ্রামিংয়ের জন্য ব্যবহার করা হয়, এখানে তোমাদের প্রজেক্টকে তুলে রাখবে, ভালো প্রজেক্ট করবে যারা, কেন, নিজের প্রজেক্ট, নিজের কাজ, একটু ইনোভেটিভ কাজ, সেটা তুলে রাখবে, তাহলে তোমার বিভিন্ন পরবর্তীকালে বড় কোম্পানি মাইক্রোসফট বা হচ্ছে গুগল দেখতে চায় যে তুমি কি করেছো, এই পড়াশোনার জগতে তুমি কি তৈরি করেছো। আর যারা খুব এখন থেকেই অ্যাক্টিভ, তারা ছোট পড়াশোনাকে হ্যাম্পার্ড না করে এই গরমের ছুটি বা যখন কিছু টাইম পাচ্ছ ছোট কিছু কোডিং করে এই গিটহাবে তুলে রাখো, ঠিক আছে, আস্তে, তবে একদম স্পিডে কিছু করতে যেও না, তাহলে মুশকিলে পড়ে যাবে, কারণ এগুলোর থেকেও ফাউন্ডেশন পড়াশোনাটা খুব দরকার। আমি কিন্তু বারবার এই কথাগুলো বলে যাচ্ছি, কারণ এই মজার জিনিসগুলোকে যেন শুধু তুমি নিয়ে অন্য কাজকে হ্যাম্পার্ড না করো। মাইক্রোসফট কোপাইলট কি বললাম, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে এখনই। এআই কাস্টমার সাপোর্ট চ্যাটবট, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাস্টমার। আমি এয়ারটেলে সেদিনকে রাত্রেবেলা 3টের সময় আমার এয়ারটেলের হঠাৎ বন্ধ হয়ে গেল নেট, আমি জাস্ট এই কাস্টমার সাপোর্টে গিয়ে চ্যাট করলাম, আমার সাথে চ্যাট করেও ঠিক করে দিল, আমার আবার ইন্টারনেট চালু হয়ে গেল, ঠিক আছে। তো এআই কাস্টমার সাপোর্ট। ক্রিয়েটিভ রাইটিং টুল, আমি চাইছি একদম নতুন ধরনের কিছু রাইটিং করবে, কন্টেন্ট রাইটিং, ঠিক আছে, ব্লগিং করবে, সেই টুলগুলো তৈরি হয়েছে। এডুকেশনাল টিউটোরিয়াল এআই, যে এডুকেশন যে শিখবে সেই তার জন্য এডুকেশনাল টিউটর, যারা শিখতে চাইছো স্টুডেন্টদের জন্য, ঠিক আছে। রেজিউমে মানে হচ্ছে বায়োডেটা, ঠিক আছে। রিপোর্ট জেনারেশন টুল, এইগুলো এই জিপিটি থেকে তৈরি হচ্ছে বা হয়েছে। স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি গিটহাব কোপাইলট কি কোড লেখার জন্য ব্যবহৃত হয়? না, গিটহাব কোড লেখার জন্য ব্যবহৃত হয়। কোপাইলট যেটা আছে, কোপাইলট মানে হচ্ছে, মানে ও মেন পাইলট না, ও হচ্ছে মানে পাইলটের পাশে যে বসে থাকে তাকে তো কোপাইলট বলে, মানে সে একটু হেল্প করবে, সে এখনও পাইলটের পদে যায়নি, তার মানে হচ্ছে এ হচ্ছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের কাজগুলোতে তোমাকে হেল্প করে দেবে। তাহলে কোপাইলট কার কোপাইলট? এবার অনেক কোপাইলট আছে, কোপাইলটের মধ্যে আমি বারবার উচ্চারণ করছিলাম মাইক্রোসফট কোপাইলট, এই যে এখানে মাইক্রোসফট কোপাইলটের কথা বলছি, মানে আমি যা কাজ দেখালাম এইটাতে, এটা হচ্ছে মাইক্রোসফট কোপাইলট। এটা আবার অন্য কোনো কোম্পানি তারও কোপাইলট আছে, কিন্তু সেটা চ্যাট জিপিটিকে নির্ভর কেন্দ্রিক, ঠিক আছে। মানে কোপাইলট মানেই কিন্তু মানে এটা নয়, কোপাইলট অনেকের আছে, মাইক্রোসফট কোপাইলট। আবার গিটহাবেরও কোপাইলট আছে, এই যে গিটহাবেরও কোপাইলট, এটা হচ্ছে কোডিংয়ের জন্য গিটহাব, আর মাইক্রোসফট কোপাইলট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের জন্য। ক্লিয়ার আশা করি। তাহলে গিটহাব কোপাইলটের পাশে যে কোডিং অ্যাসিস্ট্যান্ট লেখা আছে, হ্যাঁ ওই জন্য কোডিং অ্যাসিস্ট্যান্ট লেখা আছে, আর এটা লেখা আছে হচ্ছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। বোঝা গেছে? আচ্ছা, চ্যাট জিপিটি আমরা চলে এলাম, সেটাও জিপিটিকে তৈরি করে, সেই জন্য এর পেছনে এসছে জিপিটি, আর চ্যাটের কথাটা আলাদা করে এসছে। এটা একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা কে করেছে? ওপেন এআই তৈরি করেছে, ওনার ওপেন এআই এবং উইথ মাইক্রোসফট অ্যাজ এ মেজর ইনভেস্টার অ্যান্ড ইন্টিগ্রেটার, মানে এরাই মেনলি ইনভেস্ট করেছে পয়সাটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি
অ্যাবাউট OpenAI। OpenAI তাহলে কি? OpenAI ইজ অ্যান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ অর্গানাইজেশন। এটা হচ্ছে একটা রিসার্চ অর্গানাইজেশন, টেক কোম্পানি, ঠিক আছে, ফাউন্ডেড ইন ডিসেম্বর 2015 উইথ দ্য মিশন টু এনশিওর দ্যাট আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স AGI বেনিফিটস অল হিউম্যানিটি। মানে মানুষের জন্য, ভালোর জন্য, কোনো খারাপ জিনিসের জন্য নয়, ভালোর জন্য এটা OpenAI তৈরি হয়েছে, ঠিক আছে। OpenAI মানে এই আর্টিফিশিয়াল জেনারেটিভ ইন্টেলিজেন্স এই বিষয়টা তৈরি হয়েছে, OpenAI এটা করেছে, ঠিক আছে, OpenAI কোম্পানি। আচ্ছা, এদের মধ্যে কে ছিল? এলন মাস্ক ছিলেন, তারপরে ছিলেন স্যাম অল্টম্যান, যিনি এখন CEO। এই স্যাম অল্টম্যান আমাদের ইন্ডিয়াতে এসেছিলেন এবং ইন্ডিয়াতে একটা সেমিনার করেছেন, এবং ইন্ডিয়াতে যখন সেমিনারে জিজ্ঞেস করা হয়েছিল ওনাকে যে আমাদের ভারতবর্ষ কি এরকম একটা OpenAI বানাতে পারে, তো সেক্ষেত্রে উনি কিন্তু বলেছিলেন যে আমরা অনেক দূর এগিয়ে গেছি, সুতরাং আমাদের মতো একদম সমভাবে তৈরি করাটা খুব কঠিন হবে, তবে বানাতে পারবে। তো প্রবলেমটা হচ্ছে যে আমাদের দেশের ফান্ডিং, এটা চলার জন্য অনেক পয়সা দরকার, এবং এর মধ্যে প্রথমেই অনেক মানে ইনভেস্টমেন্ট চাই, এবং জিপিইউ যেটা এই AI চলার জন্য জিপিইউ যেটা চাই, সেই জিপিইউগুলোর ইলেকট্রনিক্স পার্ট আমাদের ইন্ডিয়াতে এত ব্যবহার করাটা খুব মুশকিল। কিছু কারণ আছে তার জন্য, সেগুলো আমি এখন আসছি না। তো সেই কারণে একটু মনে হয় অসুবিধে রয়েছে, তবুও সব অসম্ভবই আস্তে আস্তে কেটে যায়, ঠিক হয়ে যায়। তারপরে বাকিরা রয়েছে, আমি তাদের নাম পড়লাম না। এলন মাস্ক ল্যাটার স্টেপড ডাউন ফ্রম বোর্ড ইন 2018। তিনি 18-এ এই বোর্ডটাকে ছেড়ে দেন কোনো কারণে, সেটা যেটাই হোক। এলন মাস্কের কি আছে সেটা তো তোমরা জানো, প্রাইভেট স্পেস রিসার্চ সেন্টার রয়েছে ওনার, ঠিক আছে, ওকে, কোম্পানি বলতে পারো। কি আমরা এই যে কি প্রোডাক্টস অ্যান্ড রিসার্চ, কি প্রোডাক্ট রিসার্চ, এই যে GPT জেনারেটিভ প্রি ট্রেন ডেটা, এ ফ্যামিলি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, ঠিক আছে, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এটাকেই বলে LLM, এটাকেই বলছিলাম LLM, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, ঠিক আছে। তো এটাই হচ্ছে GPT। এই প্রোডাক্টটা কার? এই প্রোডাক্টটা OpenAI এর। চ্যাট GPT এই টুলটাও OpenAI এর, ঠিক আছে, কারণ লেখা আছে কোডেক্স হচ্ছে এই যে GitHub কোপাইলট বলছিলাম না তখন, কোড, এই কোডেক্স প্রোডাক্টটা দিয়েই এই GitHub কাজ করে, ঠিক আছে। তো এই GitHub তোমার হচ্ছে কোডেক্স। DALL-E, এই DALL-E কী করে? এই DALL-Eর কাজ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ছবিগুলো আঁকলাম আমরা, ছবিগুলো তৈরি করলাম, দেখালাম না যে ছবি তৈরি হয়েছে, এই DALL-E তৈরি করে, ঠিক আছে, প্রম্পট দিয়ে ছবি তৈরি করে, ঠিক আছে। হুইসপার, এই অটোমেটিক স্পিচ রিকগনাইজার, তুমি মানে কিছু কথা বলছো, ও সেই কথাটাকে স্পিচ রিকগনাইজ, কি কথাটাকে শুনে ও লিখে দিতে শুরু করে দিচ্ছে, অটোমেটিক স্পিচ রিকগনাইজার, ঠিক আছে। সোরা কি করে? একটু আগে বলেছি যে টেক্সট টু ভিডিও তৈরি করে দেয়, ঠিক আছে, এগুলো সব OpenAI এর প্রোডাক্ট, ঠিক আছে। তারপর হচ্ছে ক্লিপ, কি করছে না, কানেক্টস ভিজুয়াল কনসেপ্টস টু ল্যাঙ্গুয়েজ ফর ইমেজ আন্ডারস্ট্যান্ডিং, মানে একটা ইমেজকে দিয়ে দিচ্ছ, সেই ইমেজটাকে দেখে কি রয়েছে সেটা আন্ডারস্ট্যান্ড করছে। একটা ইমেজ দিয়ে দিয়েছো, সেই জিনিসটা ভালো হবে খারাপ হবে, মানে একটা ফল কিনতে গেছো, সেই ফলটাকে দেখিয়ে বললে এটা কি আমি নেব, এটা কি ঠিক আছে, এটা কি হবে ভালো, ও কিন্তু বিভিন্নভাবে আন্ডারস্ট্যান্ডিং করে তোমাকে বলার চেষ্টা করবে। এগুলোর মডিউল, সবকটার আলাদা আলাদা মডিউল আছে, ঠিক আছে, সেই সবকটা মডিউল, ওকে। নিশ্চয়ই জিনিসগুলো একটু জেনেও, এগুলো এত মাথা ভারী করার দরকার নেই, এগুলোকে একটু জানো যে কীভাবে চেঞ্জেস হচ্ছে জগৎ, ঠিক আছে, এগুলো এক একটা মডিউল তৈরি হয়েছে। এবার কি বিজনেস মডেল অ্যান্ড মাইক্রোসফট পার্টনারশিপ, এগুলো এতটা জানার দরকার নেই। মাইক্রোসফট ইন্টিগ্রেটেড OpenAI টেক ইন্টু কোপাইলট, ওয়ার্ড, এক্সেল, এগুলো অ্যাজিউরে হচ্ছে ওর মানে ওই ওয়েব বেসড যে কাজটা, যেটা আমি দেখালাম গুগল ড্রাইভ, সেরকম অ্যাজিউরে ওর, ঠিক আছে। GitHub কোপাইলট, এগুলো সব মাইক্রোসফটের, এগুলো বিজনেস মডেল, এটা আমি এখানে গেলাম না। মাইক্রোসফট কোপাইলট, এবার চলে আসলাম মাইক্রোসফটের কোপাইলট। এই যে মাইক্রোসফট কোপাইলট, এটা কিন্তু আমি আলাদাভাবে ডাউনলোড করেছি, এটা ফ্রি ভার্সন, এটা কিন্তু আমাকে কপি পেস্ট করে কাজ করতে হচ্ছে, কিন্তু যদি আমার কেনা থাকতো তাহলে কি হবে জানো, 365 বলে যে অফিসটা রয়েছে, সেই অফিসের পাশে এখানে কোপাইলট থাকে, এরকম পাশে এখানে ইন্টিগ্রেট করা থাকে, এই সাইডে কোপাইলট খুলে যাবে, এবং এখানে যা দেবো সব টেবিলও এখানে কাজ হবে, মানে টেবিল কোথায় কাজ হবে, টেবিলের কাজ তোমার কিন্তু এইখানটায় হবে, টেবিলের কাজ এরকম জায়গায় হবে, এখানে তৈরি হবে ডাইরেক্ট, আমাকে কপি পেস্ট করতে হবে না,
ঠিক আছে। তো যদি আমি ইউজ করি মানে তোমার হচ্ছে যে পয়সা দিয়ে, তো সেটা হচ্ছে মাইক্রোসফট কোম্পানি, ইউনাইটেড স্টেট আমেরিকাতে এর কোম্পানি, মানে মাইক্রোসফটের আমরা জানি। এবার হচ্ছে পাওয়ার্ড বাই ওপেন এআই GPT-4 মডেল, মানে GPT-4 মডেলটা এখানে চলে মাইক্রোসফটের, কারণ মাইক্রোসফট ইনভেস্টার, ঠিক আছে। আচ্ছা, গুগল জেমিনাই, এটাও খুব পপুলার, গুগলের যে কোনো প্রোডাক্টই খুব খুব ভালো হয়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা হচ্ছে যে এআই চ্যাটবট, ডেটা অ্যানালিসিস, ওয়েব ইন্টিগ্রেশন, মানে বিভিন্ন ওয়েবকে ইন্টিগ্রেট করে দেওয়া, একসাথে করে দেবে, এটা হচ্ছে গুগলের কাজ, মানে গুগল জেমিনাই এর জন্য বিখ্যাত, ঠিক আছে। ফর্মালি বার্ড, মানে প্রথমে যখন গুগল নিয়ে আসে এরকম একটা এআই, তার নাম ছিল বার্ড, ঠিক আছে। তো সেই বার্ড তারপরে গুগল জেমিনাই হয়ে যায়, ঠিক আছে। এইটা ডিপ মাইন্ড বলে তাদের কোম্পানি আছে এটা। এবার একটুখানি জেনে নেই, এই যে বার্ড, এই বার্ড কি ছিল? গুগল ফর্মার এআই চ্যাটবট, মানে প্রথম যেটা তোমার হচ্ছে রিনেমড হয়ে যায়, যেটা হচ্ছে বার্ডের নামটা রিনেম হয় পরে, বার্ড ছিল। জেমিনাই কি হচ্ছে? গুগলস কারেন্ট এআই চ্যাটবট, নতুন যে চ্যাটবটটা তৈরি হচ্ছে সেটা, প্লাস মডেল ফ্যামিলি মানে GPT-4 ফর চ্যাট জিপিটি, ঠিক আছে। লাইক মানে GPT-4 এর মতো একটা জিনিস ওরা নিজেরাই তৈরি করে গুগল, যেটা হচ্ছে মডেল ফ্যামিলি। সেই মডেল ফ্যামিলিটার সাথে কি করে না, জেমিনাইকে মানে চ্যাটবটকে যুক্ত করে নতুন নাম হয় জেমিনাই, ঠিক আছে। ওকে, ডিপ মাইন্ডটা কি বলছে না, ডিপ মাইন্ডটা হচ্ছে গুগলস অ্যাডভান্সড এআই রিসার্চ ল্যাব, মানে যেরকম ওখানে একটা চ্যাট জিপিটির যেমন ওপেন এআই একটা ল্যাব রয়েছে, সেরকম এদের হচ্ছে, গুগল তো অনেক বড় কোম্পানি, পৃথিবীর সব থেকে এখন একটা বড় টেক কোম্পানি হচ্ছে গুগল। তো সেই গুগলের একটা উইংস হচ্ছে ডিপ মাইন্ড, যারা এই কাজগুলোকে করে, ঠিক আছে। ওকে, তো একটা জিনিস ছোট্ট করে বলে দিই, এই যে গুগলের প্রোডাক্ট ইউজ করা আর ওপেন এআই, চ্যাট জিপিটি তো ওপেন এআইয়ের প্রোডাক্ট ইউজ করার মধ্যে একটু ডিফারেন্স আছে। ব্যাপারটা হচ্ছে গুগলে তুমি যে অ্যাডভান্টেজটা পাবে সেটা হচ্ছে ও কি করে, রিয়েল, যেটা আমি বলছিলাম চ্যাট জিপিটি কিন্তু তুমি যতক্ষণ না প্রো ভার্সন মানে পয়সা দিয়ে ইউজ করছো, ততক্ষণ তুমি রিয়েল ডেটা পাবে না, মানে কারেন্ট ডেটা পাবে না, মানে এখনই কী হয়েছে, একটু আগে কী হয়েছে সেই ডেটা পাবে না। কিন্তু গুগল সেই ডেটাটাকে তোমাকে দেয়, কিন্তু তারও প্রো ভার্সন আছে, তার বিভিন্ন কন্ডিশন আছে, ঠিক আছে। তো কিছু ক্ষেত্রে দেখা গেছে চ্যাট জিপিটি ভালো, আর কিছু রিয়েল ইনফরমেশনকে কালেক্ট করে সেটাকে এআইতে ফেলে কাজ করার জন্য ফ্রিতে, সেটা দেখা গেছে গুগল জেমিনাই ভালো। আমি আশা করি বোঝাতে পেরেছি। গুগল জেমিনাই হচ্ছে কারেন্ট কিছু জিনিস নিয়ে তুমি যদি কাজ করো তাহলে গুগল জেমিনাই ভালো। আর গ্রকটাও তোমরা ইউজ করে দেখবে, তবে ওটা খুব প্রফেশনাল টেকনিক্যালদের জন্য ইউজ করাটা ভালো, যেটা মেনলি তৈরি করা হয়েছে অ্যালেন মার্কস নিজের ওটা। আর তোমার হচ্ছে চ্যাট জিপিটি আমাদের সবার জন্য ভালো, এবং চ্যাট জিপিটি অনেক ক্ষেত্রে এগিয়ে আছে, যেহেতু তার জিপিটিটা খুব আপডেটেড, ঠিক আছে। আচ্ছা, ক্লড, এবার হচ্ছে ক্লড এআই, সবার কিন্তু কাজগুলো আলাদা, মানে সবার কিন্তু আলাদা। আসলে কী হয়েছিল না, এই জিপিটি মানে চ্যাট জিপিটি ওপেন এআই কোম্পানিকে মানে টক্কর দেওয়ার জন্য, ওপেন এআই কোম্পানির যাতে একাই ও বিজনেসটা না করে, গুগলও যেন বিজনেসটা করতে পারে, তার জন্যই এই গুগল তার জেমিনাই নিয়ে আসে এবং তার নিজস্ব মডিউল তৈরি করে জিপিটির মতো। GPT-4 হচ্ছে আধুনিক তার মতো। আচ্ছা, ফাংশন এআই অ্যাসিস্ট্যান্ট ফর টেক্সট জেনারেশন, সামারাইজেশন, কোডিং, এটাও তাই, ঠিক আছে। এটাও ওই চ্যাট জিপিটির মতো। অ্যানথ্রপিক হচ্ছে কোম্পানির নাম। আচ্ছা, এটা খুব পপুলার নয়, আমরা এত তো মডিউল ইউজ করতে পারবো না সত্যি কথা বলতে, ঠিক আছে। আচ্ছা, ফাংশন, এরপর হচ্ছে GitHub Copilot, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শুধুমাত্র কোডিংয়ের জন্য, সেই জন্য খুব পপুলার, ঠিক আছে। এটা তৈরি করেছে মাইক্রোসফট। GitHub ডেভেলপারের ইউনিটটার নাম, আর হচ্ছে ওপেন এআই কোডেক্স। একটু আগে দেখেছি ওপেন এআই যে জিপিটি, তার যে কোডেক্স প্রোডাক্ট, সেই কোডেক্স প্রোডাক্ট থেকে এই GitHub কাজ করে, ঠিক আছে। শুধুমাত্র কোডিং এর ওপরই এরা কাজ করে। আচ্ছা, ডেভেলপার GitHub, মাইক্রোসফট হচ্ছে ওনার, আর হচ্ছে কোডেক্স এরা GPT-3কে কাজ করে ইউজ করে। আচ্ছা, এরপরে হচ্ছে নোশন এআই হচ্ছে ধারণা, মানে এই নোশন এআই এর নোশন ল্যাব বলে আইএনসি বলে আছে ইনকর্পোরেট, তারা এই নোশন ল্যাব, তারা এই নোশন এআই তৈরি করেছে। নোশন এআই হচ্ছে একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা দিয়ে মানে দেখবে ওই আমরা রিসার্চ করতে গেলে যারা রিসার্চ করে তাদের জন্য এটা খুব কাজে লাগে, যখন তারা থিসিস লেখার আগে কোথায় কি আছে, কোনটা কি, তার আন্ডারে কি রয়েছে, পুরো ব্যাখ্যা থাকে প্রথম দিকে, ঠিক আছে। ওই যে ফর্ম্যাটটা তৈরি করা যাতে এআই দিয়ে করা যায়, সেটা হচ্ছে নোশন এআই, ঠিক আছে। এরকম ধরনের রিসার্চ ওয়ার্ক বা হচ্ছে কোনো কোম্পানির বড় প্রজেক্ট,
যখন হবে প্রজেক্ট নেওয়া হবে তখন তো থিসিস মানে একটা লিখে তারপরে তো একটা এগ্রিমেন্ট করা হয়, সেই এগ্রিমেন্ট পেপারগুলো সমস্ত কিছু এই নোশন এআই দিয়ে তৈরি করা হয়। ঠিক আছে, আচ্ছা এবারে চলে আসি, এটা হচ্ছে পারপ্লেক্সিটি এআই আইএনসি কোম্পানির নাম, এবং এআই সার্চ ইঞ্জিন অ্যান্ড আনসার জেনারেটর, মানে কিছু আনসার দেবে, এবং এআই সার্চ ইঞ্জিন মানে কোন এআইগুলো আছে, কোন এআই কিসের জন্য কাজ করছে, এআইকে সার্চ করে দেবে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সার্চ করবে, এরা ডেটা সার্চ করবে না, এআইকে সার্চ করে দেবে, মানে কোন কোন এআই রয়েছে সেগুলোকে সার্চ করে দেবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, ক্যানভা ম্যাজিক স্টুডিও, যেটা সম্পর্কে আমি কথা বলেছিলাম, আমি ক্যানভা দিয়ে যে সমস্ত পোস্টারগুলো তৈরি করি, ঠিক আছে, সেই ক্যানভাগুলো, ঠিক আছে, ফাংশন কি, এআই ডিজাইন, ইমেজ জেনারেশন, মানে এ সমস্ত ইমেজ নিয়ে কাজ করা, ঠিক আছে, টেক্সট টু গ্রাফিক্স, যেটা আমি তৈরি করেছিলাম টেক্সট টু গ্রাফিক্স দিয়ে দেখালাম, এটা হচ্ছে ক্যানভা, খুব পপুলার একটা তোমার হচ্ছে, এটা এআই না, প্রথমে এরা ওয়েবসাইটে ছিল, পরে এরা ম্যাজিক এআইটা এর মধ্যে দিয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাডোব ফায়ারফ্লাই, ঠিক আছে, অ্যাডোব ফায়ারফ্লাই কী হচ্ছে, জেনারেটিভ এআই ফর ইমেজ অ্যান্ড ডিজাইন ইন ফটোশপ যে কাজ করবে তার মধ্যে এআই নিয়ে আসা হয়েছে, কারণ ফটোশপের কাজ বিভিন্ন প্রিন্টিং মিডিয়াতে কাজ করা হয় ফটোশপ, ঠিক আছে, ডিটিপি যেটাকে বলি ডেস্কটপ পাবলিকেশন, সেখানে ফটোশপ লাগে, সেটা হচ্ছে অ্যাডোব, এই কোম্পানির নাম, এটাও খুব একটা বড় কোম্পানি, তারা যেটা নিয়ে এসছে সেটা হচ্ছে অ্যাডোব ফায়ারফ্লাই। ওকে, আচ্ছা, এছাড়া এআই টুল ডেভেলপড বাই কান্ট্রি, কোন কোন কান্ট্রি, এবার আমরা খুব শেষের দিকে চলে এসেছি, ওকে, আর বেশি নেই। ইউনাইটেড স্টেট, এই যে কান্ট্রির নাম প্রথমে আছে, ইউনাইটেড স্টেট কী কী করেছে, কোন দেশে কী কী হয়েছে, চ্যাট জিপিটি, GPT-4, কোডেক্স, ক্লাউড, বার্ড মানে জেমিনাই, ঠিক আছে, এই বার্ড, এইটা কিন্তু একটু জেনে রাখো, এই যে বার্ড যেটা আছে না, এটা ইউএসএ আর ইউকে মানে ইংল্যান্ড, তাই না, ইউনাইটেড কিংডম, তো এটা ইউএসএ এবং ইউকেতে দুটো দেশের মধ্যেই এটা তৈরি হয়েছে, মানে দুটো দেশের অফিসেদের, তো এটা, তারপর ড্যালি, এই ধরনের বিভিন্ন জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি ইউএসএতে তৈরি হয়েছে, মানে আমেরিকায় তৈরি হয়েছে এই এআই ডেভেলপমেন্ট। অবশ্যই আমেরিকা সব থেকে বড় ফান্ডিং করেছে, ওদের কাছে জিপিইউ সিস্টেমগুলো ওদের কাছে বেশি। আচ্ছা, এরপরে হচ্ছে ইউনাইটেড কিংডম মানে কোনটা, ইংল্যান্ড বললাম, তার মানে হচ্ছে জেমিনাই, আরেকটাও রয়েছে আলফা ফোল্ড, এগুলো আমরা ডিপ মাইন্ডেরই এটা, কিন্তু তোমার হচ্ছে যে আমরা জেমিনাইকেই বেশি পপুলারলি চিনি। আচ্ছা, এরপরে হয়ে যাচ্ছে হচ্ছে ইন্ডিয়াতে কি আছে, ইন্ডিয়াতে আছে হচ্ছে কিষান জিপিটি, এই কিষান জিপিটি যেটা হচ্ছে ফার্মার্সদের জন্য তৈরি হয়েছে হিন্দি ভাষাতে, ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে হনুমান, ঠিক আছে, হনুমান কোথায় হয়েছে না, আইআইটি আমরা তৈরি করেছে ইন্ডিয়ান মাল্টিলিঙ্গুয়াল এলএম, মানে যে মানুষরা যে আমাদের দেশের মধ্যে তো তামিল ভাষা চলে, আমাদের বাংলা ভাষা চলে, হিন্দি চলে, ভোজপুরি চলে, এই যে ভাষাগুলো, এই ভাষাগুলোকে নিয়ে একটা এলএলএম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল তৈরি হয়েছে, ঠিক আছে।